এই যে দেখেন বিলুপ্ত মাছ, এই মাছটার নাম কি বলেন তো? আসসালামু আলাইকুম। এখন সকাল 6টা, 6:30। আমি তো ঘুম থেকে উঠছি রাত্রে 4:45টার দিকে, মানে 4:45 মিনিটে। 4:45 মিনিটে উইঠা ইবাদত করলাম। সৃষ্টিকর্তার ইবাদত করার পরে একটু চা নাস্তা করলাম বাসা থেকে, তারপরে একটু হাঁটার জন্য বেরোইছি। হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় যাব যে জায়গাটার মধ্যে এই যে এই নদীর মাছ জেলেরা সরাসরি ধইরা নিয়ে আসে। ওই নদীর মাছগুলা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। নদীর মাছগুলা দেখতে অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। তো ওইখানেই যাচ্ছি। তো রওনা দিলাম, যেতে যেতে এই কাঁচা রাস্তা পেলাম। রাস্তাগুলো নির্মাণাধীন আছে এখনো। তো বেশ কিছুক্ষণ হাঁটার পরে হাঁটতে হাঁটতে আবার সুন্দর পাকা রাস্তা পেয়ে গেলাম। খুব সুন্দর রাস্তা, জায়গায় জায়গায় ফুল গাছ আছে, সুন্দর সুন্দর ফুল ধরে থাকে, দেখতে খুব সুন্দর লাগছে। এগিয়ে চলছি, কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে আমার 10 মিনিটের মতো সময় লাগবে। আরও কিছুটা দূরেই, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে শান্তশিষ্ট একটা পরিবেশের মধ্যে হাঁটাহাঁটি করলে সারাটা দিন মনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ফ্রেশ লাগে সারাটা দিন। তো হাঁটতে হাঁটতে প্রায় এসে পড়েছি, তো 1 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাব। এই সেই ঢাকা তুরাগ নদীর মাছ। একটা সময় ঢাকা তুরাগ নদীতে অনেক মাছ পাওয়া যেত, এখন মাছ নাই বললেই চলে, তেমন একটা মাছ পাওয়া যায় না। তো সকালবেলা এখানে জেলেরা মাছ ধরে নিয়ে আসে, এখানে কিছুটা বেচা কিনা হয়, আর বাদ বাকি মাছগুলো ঢাকা মিরপুরের বিভিন্ন স্থানে চলে যায়। এই জায়গার মধ্যে যে সমস্ত জেলেরা বসবাস করে, এই সমস্ত জেলেরা হচ্ছে বেদে, এরা নদীতেই একটা সময় থাকতো, বর্তমানে আমাদের এলাকায় একটা সরকারি জায়গা পেয়েছে, সেখানেই তারা বসবাস করছে। এখন যে মাছটা আমি হাত দিয়ে ধরলাম, এই মাছটার নাম হচ্ছে কাতলা মাছ। আমাদের দিকে এটাকে কাতলা মাছ বলে। এই মাছটা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। বিভিন্ন প্রজাতির মাছ আছে। তো এখান থেকে আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এতক্ষণ আমার সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। সব সময় আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক।